হ্যালো এভরিওয়ান, আগের দিন আমরা করেছিলাম যে কোনো একটা ফাংশনের লিমিট আমরা কি করে বের করব তার নিয়মগুলো। আজকে আমরা করব যে কোনো ফাংশনের লিমিট এক্সিস্ট করছে কি করছে না সেটা আমরা কিভাবে দেখব। তো চলো তার আগে একটা থিওরেম দেখে নিই। এখানে কি বলছে, ইফ লিমিট অফ এক্স টেন্স টু এ ওয়াই টেন্স টু বি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এ, তাহলে এই ফাংশনটার যখন এক্স ওয়াই এ বিতে যাচ্ছে তখন তার লিমিট হচ্ছে এ। অ্যান্ড ইফ ওয়াই ইকুয়াল টু phi of x any function of x works over such that phi of x tends to b as x tends to a, then f of x comma phi of x tends to a as x tends to a। তাহলে কি হলো, দেখা গেল কোন লিমিট x tends to a y tends to b f of x y মান পাচ্ছি আমরা ক্যাপিটাল A। এবার আমরা কি করলাম, y এর জায়গায় x এর কোন একটা ফাংশন লিখলাম phi of x, তাহলে y কে এলিমিনেট করলাম কি দিয়ে, x এর কোন একটা ফাংশন দিয়ে, যেটা বলছে যে phi of x tends to b as x tends to a, যাতে কি হবে y equal to phi of x। এবার বলছে যখন x টা a তে টেন্ড করবে তখন কি হবে, phi of x টা b তে টেন্ড করবে। তার মানে যেমন y কোথায় টেন্ড করছিল, b তে টেন্ড করছিল, তাহলে phi of x টা কোথায় টেন্ড করছে, b তে টেন্ড করছে। যদি এরকম হয় তাহলে বলছে আমরা x জায়গায় y জায়গায় কি করতে পারবো, phi of x লিখতে পারবো। তাহলে f of x কমা phi of x টেন্ডস টু ক্যাপিটাল A যখন কি হবে x টেন্ডস টু a। যদি এখানে এটাও x এর ফাংশন এটাও x, তাই এখানে y এর কোনো প্রয়োজন হবে না। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কোন একটা ফাংশনের লিমিট কিন্তু সবসময় একটাই হবে। তাহলে এফ অফ এক্স ওয়াই যখন এক্স টেন্স টু এ ওয়াই টেন্স টু বি বা এক্স টেন্স টু এ ফাই অফ এক্স টেন্স টু বি যে হোক না কেন, তখন কিন্তু তার লিমিট যে কোনো একটাই হবে, অনেকগুলো হতে পারে না। তো চলো এবার আমরা এটা করে নিই। তো সাধারণত আমরা যে পথটা ধরলাম মানে এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল টু ফাই অফ এক্স, এটা আমরা সাধারণত কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন অথবা কোনো প্যারাবোলা ইকুয়েশন দিয়ে আমরা দেখি। তো চলো একটা এক্সাম্পল করি তো তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। তো এটা আমাদের প্রমাণ করতে বলেছে, আমরা কি করব, সবসময় একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন ধরবো। তাহলে আমরা ধরে নেবো y ইকুয়াল টু m অফ x। Put y equal to m of x, then we have, তাহলে আমরা কি পাবো, এখানে দেখো x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0, যখন x এর মানটা 0 তে যাচ্ছে তখন কিন্তু y টা 0 তে, আমরা এখানে কিন্তু phi of x টা হচ্ছে mx, আর যখন x টা কোথায় যাবে 0 তে তখন কিন্তু phi of x টা কোথায় যাচ্ছে 0 তে, phi of তার মানে y টাও 0 তে যাচ্ছে। তাহলে আমাদের যে কন্ডিশন ছিল যে x টেন্ডস টু a হলে phi of x টেন্ডস টু b হবে, এখানে b এর মানটা 0, তাহলে আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যাচ্ছে। মানে এক কথায় এই কন্ডিশনটা x টেন্ডস টু a হলে phi of x টেন্ডস টু b, দ্যাট মিন্স y টেন্ডস টু b, phi of x মানে y। তাহলে এখান থেকে আমরা কি পাবো, thus we have f of x কমা, এটা যদি x y হয় তাহলে x কমা আমরা কি করব mx, y জায়গায় আমরা লিখলাম mx, কত হবে লিমিট অফ x টেন্ডস টু 0, এখানে দেখো শুধুমাত্র x টেন্ডস টু a, আর y লাগবে না কারণ এখানে কোনো y এর মান নেই, তাই y লাগবে না। তাহলে x টেন্ডস টু 0 x ইন্টু y জায়গায় কি লিখবো mx, x স্কোয়ার প্লাস x স্কোয়ার m স্কোয়ার, ব্যাস উপর নিচে x স্কোয়ার কেটে যাচ্ছে, থাকছে আমাদের লিমিট অফ x টেন্ডস টু 0 m বাই 1 প্লাস m স্কোয়ার। তো এখানে তো x এর কোনো কিছু নেই, তাহলে এখানে হবে এটাই হবে উত্তর। এবার দেখো এখানে y ইকুয়াল টু mx লাইনটা আমরা নিয়ে নিয়েছি, আর আমাদের লিমিট আসলো m বাই 1 প্লাস m স্কোয়ার, এখানটা হবে লিমিট অফ x টেন্ডস টু 0। ঠিক আছে, তো দেখো আমি যদি m এর মানে 1 নেই,
মানে এক কথা y ইকুয়াল টু এক্স বরাবর যায়, তাহলে এখানে আসবে 1/2। যদি 1 m এর মান 2 নেই তাহলে এখানে আসবে 2/5। তাহলে এবার দেখো আমি m এর ডিফারেন্ট মানের জন্য কি পাচ্ছি, এ লিমিটের মান ডিফারেন্ট পাচ্ছি। এ লিমিট দ্যাট মিনস যে আমাদের এটা, তাহলে এ আমাদের কি হচ্ছে, ডিফারেন্ট হচ্ছে। যখনই আমাদের এ ডিফারেন্ট হচ্ছে তখন কিন্তু আমাদের লিমিট এক্সিস্ট করবে না। লিমিট এক্সিস্ট করার জন্য এটা একটা পার্টিকুলার মান, একটা নির্দিষ্ট মান হতে হবে, ডিফারেন্ট হলে সেটা হবে না। তাহলে উই সি দ্যাট f has different constant values on different lines through the origin। তাহলে আমরা দেখলাম অরিজিনের সাপেক্ষে যখন আমরা লাইনগুলো চেঞ্জ করছি তখন কি হচ্ছে, এই লিমিটটার মান আমাদের ডিফারেন্ট দিচ্ছে। সো বাই লেটিং, আচ্ছা দরকার নেই অত কিছু লিখছি না, তাহলে আমরা কি পেলাম যে এফ এর জন্য আমরা একটা ডিফারেন্ট মান পাচ্ছি। সো দ্য ভ্যালুস of f cannot be made close to any one constant a in some neighborhood of car 0 0। Therefore limit cannot exist in this case। তাহলে ব্যাপারটা কি হলো, বলছে we see that f has different constant values on different line through the origin। তাহলে অরিজিনের সাপেক্ষে যখন আমি লাইন চেঞ্জ করবো তখন কি বলবো, f এর যে লিমিটটা সেটা মানও ডিফারেন্ট পাচ্ছি। সো দ্য ভ্যালুস অফ f cannot made close to any one constant a in some neighborhood of 0 0। তো যখন x এর মানটা 0 তে যাচ্ছে, তার মানে x 0 তে y 0 তে, তখন আমরা কি fx এর এমন কোনো একটা নির্দিষ্ট মান পাচ্ছি না a, যেটা কি হবে 0 0 নেইবারহুডে থাকবে। তাহলে এখানে আমরা কি বলতে পারবো, লিমিটটা এক্সিস্ট করছে না। এক কথা লিমিটটা যদি ডিফারেন্ট হয়ে যাচ্ছে তার জন্য আমরা বলবো লিমিটটা এক্সিস্ট করছে না। এরপর এটা হলো ফার্স্ট টাইপের অঙ্ক। এবার করবো আরেক টাইপের অঙ্ক। কি বলছে, if we determine two functions phi1 of x, phi2 of x such that the limit of x, phi1x and x, phi2 of x as x tends to a are different, then we can conclude that the simultaneous limit এটা does not exist। তাহলে কি হলো, দেখ আমরা তো এটাতে একটা পাতে পেয়ে গেলাম। এবার দেখা গেল কোন একটা ফাংশনের ক্ষেত্রে কি হচ্ছে, সেটা একটা পাতের ক্ষেত্রে আমরা লিমিট পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা দুটো পাত নেবো, একটা phi1x একটা phi2x। তাহলে y একবার নেবো y equal to phi1x, আর একবার লিখবো y equal to phi2x। তারপর বের করবো f of x, phi1x লিমিট x tends to a, আবার f of x, phi2x লিমিট অফ x tends to a। দুটোকে আমরা বের করবো দেখবো দুটো যদি লিমিট কি হয়ে যায়, ডিফারেন্ট হয়ে যায়, এখান থেকে আমরা বলবো যে এই লিমিটটা এক্সিস্ট করবে না। তো চলো এই টাইপের আরেকটা অঙ্ক আমরা করে নিই। তারপরটা বলেছে f of xy equal to একটা ফাংশন দেওয়া আছে, discuss the existence of the limit of f of xy as xy tends to 0 0। তাহলে যখন xy টা 0 0 তে যাবে তখন বলছে f of xy যে এটা, এর কি লিমিটস এক্সিস্ট করবে কি করবে না, এটা তুমি কি করো, টেস্ট করো। তো সাধারণত যখন টেস্ট করতে দেবে আমরা দুটো পাথ নিই, একটা হচ্ছে y equal to mx মানে স্ট্রেট লাইন বরাবর, আর একটা আমরা নিতে পারি প্যারাবোলা বরাবর y equal to mx স্কয়ার। তো সাধারণত আমরা কি করি, এরকমই নিই যে কোনো একটা স্ট্রেট লাইন বরাবর বা কোনো একটা প্যারাবোলা বরাবর, যেমন আগের টাইমই করলাম স্ট্রেট লাইন বরাবর। তো এটা ফার্স্ট টাইম আমরা স্ট্রেট লাইন বরাবরই করি, করে দেখি কি হচ্ছে। তাহলে
let us put y equal to mx. তাহলে আমরা কি ধরলাম y equal to mx. Then the function becomes কি হবে f of x comma mx equal to x square y জায়গায় mx x to the power 4 y জায়গায় mx square. তারপরে উপর নিচে দেখো কিছু কাটাকাটি যাচ্ছে, x স্কয়ার কাটবে, তাহলে উপরে থাকবে mx, নিচে থাকবে x স্কয়ার প্লাস m স্কয়ার. ঠিক আছে, এবার আমরা কি করব লিমিট অফ, এখানে দেখো যখন y ইকুয়াল টু mx বরাবর নিচ্ছি তখন কিন্তু x টা 0 তে গেলে y টা কিন্তু 0 তে যাচ্ছে, তাহলে এটা আমাদের ঠিক আছে নেওয়াটা. এখন আমরা বের করব লিমিট অফ x টেন্ডস টু a, তার মানে এখানে 0 f of x, phi of x মানে এখানে mx. লিমিট অফ x টেন্ডস টু 0 mx বাই x স্কয়ার প্লাস m স্কয়ার. এটা আসলে আমাদের x এর মান 0 বসালে এর মানটা পেয়ে যাবো আমরা 0. এবার আমরা দেখো তাহলে এর মানটা কিন্তু 0 পেয়ে গেলাম, আমাদের বলেছে লিমিটে এক্সিস্ট করবে কি না করবে. তো এই পথে আমরা কিছু বুঝতে পারলাম না, কারণ এই পথে এর মানটা বেরোলো 0. তাহলে আমরা এবার কি করবো আরেকটা পথ বরাবর, দ্যাট মিনস এই প্যারাবোলা সমীকরণ বরাবর এগোবো. এবার দেখি লিমিটটা এক্সিস্ট করছে কিনা. Now we approach the origin মানে 0 0, origin along a parabolic path y equal to mx square. এখানে আমরা কি here also y tends to 0 as x tends to 0. তো যে আমরা যে কন্ডিশনটা লাগবে সেটা আমরা স্যাটিসফাই করলাম. আমরা কি বরাবর নিলাম y equal to mx square. তাহলে এখানে দেখ কি হবে, দেন f of x, y জায়গায় লিখবো mx square. এর মান কত আসবে আমাদের x square into y মান হচ্ছে mx square. নিচে কি ছিল আমাদের x to the power 4 plus y square, x to the power 4 plus y square মানে হচ্ছে mx the whole square, mx square the whole square. এর মান কত আসবে আমাদের mx to the power 4 by x to the power 4 plus m square x to the power 4. x to the power 4 কেটে যাচ্ছে, তাহলে থাকছে আমাদের m by 1 plus m square. তাহলে দেখো যদি তুমি m এর ডিফারেন্ট মানে নেই, ভ্যালু নেই, তাহলে কি হবে এটার মানে আমাদের ডিফারেন্ট আসবে. তো আমি যদি একবারে প্যারাবোলা নিতাম তাহলে কিন্তু আমরা প্রথমবারে পেয়ে যেতাম, আমাদের এটা স্ট্রেট লাইন করতে হতো না. কিন্তু ফার্স্টে স্ট্রেট লাইন করেছি. তো দেখো এখানে প্রথমত হচ্ছে m এর ডিফারেন্ট মানের জন্য লিমিটের মান ডিফারেন্ট, আবার দেখছি স্ট্রেট লাইন বরাবর যখন পাতে যাচ্ছে তখন কিন্তু ওর মানটা 0. এখানে তো 0 কিন্তু আসবে না, আসবে কখন যদি m এর মানটা 0 হয়ে যায়. তাহলে এক কথা এখানে m এর মানের উপর ডিপেন্ড করছে লিমিটটা কি আসবে, আর যখন স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে তখন সবসময় ওর মানটা 0 আসছে. তাহলে এই ক্ষেত্রে কি হলো লিমিটটা ডিফারেন্ট, শুধুমাত্র প্যারাবোলা দেখলেও ডিফারেন্ট, প্যারাবোলা স্ট্রেট লাইন দুটোকে একসঙ্গে কম্পেয়ার করলেও তবুও কি আসছে ডিফারেন্ট আসছে. তাহলে এখানে কি লিখবো which has different values for কিসের জন্য ডিফারেন্ট m. তাহলে m এর আলাদা মানের জন্য আমরা কি পাবো ওর আলাদা মানে পাচ্ছি. hence the limit, the double limit কোন লিমিট লিমিট অফ x, y tends to 0, 0
x to the power 4 x square y by x to the power 4 plus y square does not exist. তাহলে এটা আমাদের এক্সিস্ট করলো না। একদম যেটা সেকেন্ড আমরা এক্সাম্পল করলাম, দ্যাট মিনস এই যে এক্সাম্পলটা, একবার এই পাথ বরাবর গেলাম স্ট্রেট লাইন বরাবর, একবার গেলাম আমরা প্যারাবোলা বরাবর। এবার দেখো এখানে আমরা সবসময় কি করছি, এটার ক্ষেত্রে আমরা ফাংশনটা লিখছি এখানটায় y equal to phi of x, তাই না? তাহলে yটাকে আমরা x দিয়ে রিপ্লেস করছি। সেম ভাবে যদি আমরা কি করি, এখানটাকে xটাকে y দিয়ে করি, আমরা যদি এভাবে লিখতে পারি x equal to phi of y, তাহলে একই জিনিস। আবার যদি দেখাতে পারি যখন yটা বিতে যাচ্ছে তখন xটা এতে যাচ্ছে, তাহলে আমরা কি করব, আমরা তখন yটাকে xটাকে রিপ্লেস করতে পারি। xটাকে রিপ্লেস করে সেখানে আমরা y ফাংশন লিখতে পারি। ওটা কিন্তু একদম সেম টু সেম হবে। তো এরপরে আমরা নেক্সট এক্সাম্পল দেখে নেব। এখানেও দেখো আমাদের কি বলেছে, ডিসকাস দ্য এক্সিস্টেন্স অফ লিমিট f of x y as x y টেন্ডস টু 0 0। তো যখন x y 0 0 তে যাবে তখন লিমিটটা এক্সিস্ট করছে, এখানে সেটা ডিসকাস করো। তো এটা আমরা কি করব, সেকেন্ড যে এক্সাম্পলটা করলাম দুটো পাথ বরাবর সেরকমভাবে করবো আমরা। তো দেখো কখন আমরা এক্সকে এলিমিনেট করব, কখন ওয়াইকে এলিমিনেট করব। আমরা দেখব নিচে হাইয়েস্ট পাওয়ার কার আছে, নিচে যার পাওয়ার বেশি সেটাকে আমরা রাখবো, যার পাওয়ার কম সেটাকে আমরা এলিমিনেট করব। যেমন আগেরটাতে দেখো এটার ক্ষেত্রে দেখো নিচে কি ছিল, এক্স এর পাওয়ার হাইয়েস্ট, ওই জন্য আমরা এক্সকে রেখেছিলাম, ওয়াইকে এলিমিনেট করেছিলাম। আর যখন দুটো ক্ষেত্রে সমান তখন যে কোনো একটাকে এলিমিনেট করলে হবে। তোমার ইচ্ছে, এখানে এক্স ওয়াই পাওয়ার সমান নিচের দিকে, তো যে কোনো একটাকে এলিমিনেট করলে হবে। এটার ক্ষেত্রে দেখো নিচে কিন্তু ওয়াই এর পাওয়ার বেশি, তাহলে আমরা ওয়াইকে রাখবো, কাকে এলিমিনেট করবো, এক্সকে। তাহলে এক্স ইকুয়াল টু সামথিং ধরে নেবো আমরা। তাহলে আমরা কি করব, লেট আস পুট x ইকুয়াল টু, এক্সকে এলিমিনেট করবো কারণ এক্স এর পাওয়ারটা নিচে কম, ওই জন্য। তো x ইকুয়াল টু সামথিং, আমি ফার্স্টেই বললাম আমরা স্ট্রেট লাইন বারবার প্রথমে দেখব। তো স্ট্রেট লাইন ধরলাম my, ঠিক আছে। দেন দ্য ফাংশন বিকাম, ফাংশনটা কি হয়ে যাবে আমাদের, f of x লিখবো না, x এর কি লিখবো, my কমা y ইকুয়াল টু হয়ে যাবে আমাদের mod of my by y square e to the power minus mod of my by y square, এখন y not equal to 0। আর ইকুয়াল টু 0 তো লিখছেন দরকার নেই, কারণ আমরা 10 to 0 যাচ্ছে, তাহলে আমাদের 0 পয়েন্টটা দরকার নেই। y টেন্ডস টু 0, তাহলে y 0 কোনোদিনও হবে না, 0 কাছাকাছি, ওই জন্য আমরা 0টা লিখছি না, এখন দরকার নেই। এখানে যদি y এর মানটা 0 নিলে এটা আনডিফাইন্ড হয়ে যেত, ওই জন্য এখানে ডিফাইন করে দিয়েছে। তো এটা আমাদের এখন দরকার নেই, তো ব্র্যাকেট দরকার নেই। এটা কত আসবে আমাদের, উপর নিচে কাটাকাটি করো, তাহলে mod of m by mod of y minus e to the power minus mod of m by mod of y হলো। আর এখানে আবার কি লিখতে পাচ্ছি আমরা, here x tends to 0 along the line কি x equal to my, তাহলে এই লাইন বরাবর যখন ওয়াইটা 0 তে যাবে তখন কোথায় যাবে, এক্সটা 0 তে, তার মানে এটা স্যাটিসফাই করে গেল। তাহলে এই হয়ে গেল। এখন আমরা কি বের করব, দেয়ারফর লিমিট অফ, এবার যদি এখানে সব ওয়াই, তাহলে ওয়াই লিখবো, ওয়াই টেন্ডস টু 0 এফ অফ my কমা ওয়াই, কত আসবে আমাদের, লিমিট অফ y টেন্ডস টু 0 mod of m by y e to the power minus mod of m by mod of y। এখানে দেখো y 0, আবার এখানে 0, তো সামথিং বাই 0 তার মানে ইনফিনিটি, e to the power ইনফিনিটি মানে 0,
তাহলে উপরে 0 নিচে 0, তাহলে এটা হচ্ছে 0/0 ফর্ম। এবার তাহলে আমরা কি করব, এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব। তাহলে লিমিট অফ y টেন্ডস টু 0 mod of m/y স্কোয়ার, আর এটাকে নিচে নিয়ে আসো, তাহলে এখানে আসছে হচ্ছে e⁻m/y। এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে আমাদের, ডেরিভেটিভ করলে e⁻m/y তো থাকবেই, তার সঙ্গে m/y স্কোয়ার একটা মাইনাস, তাহলে এই মাইনাস হচ্ছে প্লাস, আর আমাদের থাকছে e⁻m/y mod ইন্টু m/y স্কোয়ার। যেহেতু y স্কোয়ার চলে আসলো তাই আমাদের মডটা প্রয়োজন নেই, তাই y স্কোয়ার কেটে গেল, mod m কেটে গেল, বাকি থাকলো কি আমাদের লিমিট অফ y টেন্ডস টু 0, এটা উপরে চলে যাও, e⁻− mod m/mod y যখন 0তে তখন হচ্ছে এটা ইনফিনিটিতে, e⁻∞, তার মানে হচ্ছে এর মান 0। তাহলে এর মান পেয়ে গেলাম আমরা 0। তাহলে এখান থেকে এটা এক্সিস্ট করছে কি না করছে সেটা বলতে পারছি না, আমরা কি করব, আর একটা পাথ বরাবর ধরব, ঠিক আছে। তাহলে আমরা কি করব, নাও we approach the origin along the curve কি ধরব, আমরা এবার ধরব x = y স্কোয়ার। তোমরা চাইলে x = my স্কোয়ার ধরতে পারো, তা আমি এখানে শুধুমাত্র y স্কোয়ার ধরলাম, m এর মানটা 1 ধরে নিয়েছি, ঠিক আছে। তো আমি আর কিছু লিখছি না, একদম ডিরেক্টলি অঙ্কটা করে দিচ্ছি। তাহলে আমরা হচ্ছে x = x² y, তাহলে এর মানটা বেরোচ্ছে আমাদের y² e⁻−y²/y², তারপর এর মানটা আসছে আমাদের e⁻−1। Therefore লিমিট অফ y টেন্ডস টু 0 f of y² y এর মান আসছে আমাদের কত, e⁻−1, কারণ এখানে y কোনো ফাংশন নেই। তাহলে এই ক্ষেত্রে যখন কোনো স্ট্রেট লাইন বরাবর আসছে তখন মান পাচ্ছি 0। যখন x = y² এই প্যারাবোলা বরাবর আসলাম তখন মান পেলাম আমরা কি e⁻−1, ডিফারেন্ট ভ্যালু পেয়ে গেলাম। তাহলে কি লিমিটটা এক্সিস্ট করবে, অবশ্যই করবে না। তাহলে এখান থেকে কি বলতে পারবো, লিমিট অফ x, y টেন্ডস টু 0 0 f of x y is not unique and hence the limit does not exist. ব্যাস, তো এটা ছিল আজকে আমাদের অঙ্ক। তো আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরপর যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই ভিডিও নিচে দেওয়া লাল বাটন থেকে টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার সঙ্গে থাকবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।